মলম লাগানো শেষ হলে ব্লাউজ ঠিক করে নেয় নাদিয়া। দ্রুত বেড থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। নাদিয়ার যাওয়ার পানে তাকিয়ে পাশ থেকে টিস্যু পেপার নিয়ে হাতের অবশিষ্ট মলম মুছে নেয়। মাগরিবের আজান হচ্ছে এখন। কতগুলো দিন পেরিয়ে গেছে, উদয় গোধূলি দেখে না, ভোর হওয়া দেখে না, রাতে জ্যোৎস্না বিলাস করে না। সবচেয়ে ছটফটে চঞ্চল দুরন্ত ছেলেটাই এখন শান্ত হয়ে বেডে পড়ে থাকে। ইচ্ছে থাকলেও সাধ্য নেই কিছু করার। ওষুধের বক্সটা পূর্বের জায়গায় রেখে দেয়। প্রহর বোধ হয় এসে গেছে বাড়িতে। এখনই দৌড়ে আসবে এই রুমে। তারপর ফিজিওথেরাপির নামে ওর উপর টর্চার শুরু করবে। ফোনটা হাতে তুলে নেয়, মেসেজ দেয় প্রহরের নাম্বারে। কোথায় তুই? সাথে সাথেই রিপ্লাই আসে, রাস্তায়, কাছাকাছি চলে এসেছি, 10 মিনিট লাগবে। উদয় বলে বাড়িতে আসতে হবে না, শপিং মলে যা আগে। প্রহর বলে কেন, কিছু লাগবে? উদয় বলে হুম লাগবে। প্রহর বলে কি লাগবে বলো। উদয় বলে নাদিয়ার জন্য ড্রেস। প্রহর বলে কেমন? উদয় বলে নরম কাপড়ের লং শালীন ড্রেস। প্রহর বলে কাল ভাবিকে সাথে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তার পছন্দ মতো। উদয় বলে দরকার নেই, তুই তোর পছন্দ মতো নিয়ে আয়। প্রহর বলে আমার পছন্দ কি ভাবির পছন্দ হবে? উদয় বলে হবে, তুই নিয়ে আয়। প্রহর বলে সাইজ কত? উদয় ব্যালকনির দিকে তাকায়। ও তো নাদিয়ার মাপ জানে না, একটু ঢিলেঢালা হলেও সমস্যা নেই। আন্দাজ করে বলে আরও যা যা প্রয়োজন সেই সবও মেসেজে জানিয়ে দেয়। বেলকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের পানে তাকিয়ে থাকে নাদিয়া। দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ভেবে চলেছে অনেক কিছু। জীবনের প্রথম মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলো কাউকে বলল। ওর মনের কথা, কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না কখনো, তাই বলাও হয়নি কখনো। আজ ও নিজে বলল, উদয়ও শুনতে চাইলো। বুকের ভেতর কেমন যেন হালকা ফিল হচ্ছে। জমানো কথাগুলো বলতে পেরেছে, সেই জন্য কি হয়তো। রুমের ভেতর থেকে উদয়ের গলার স্বর ভেসে আসে, বেলকনির ডোর লক করে ভেতরে আসো, মশা আসছে ভেতরে। উদয়ের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নাদিয়া। অনুভব করে ওর 2 পা জ্বলছে, মশা কামড় দিয়েছে 2 পায়ে, হাতেও দিয়েছে কয়েকটা। চোখ মুখ মুছে বেলকনি থেকে রুমে ফিরে আসে। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ল্যাপটপ ওপেন করে প্রহরের পাঠানো ফাইলগুলো চেক করতে শুরু করে। উদয় রেগুলার অফিসে না গেলেও বাড়িতে বসে থেকে অফিসের কাজ করে। ডান হাতে লিখতে না পারলেও বাম হাতে লেখার অভ্যাস করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করে। বেশি জরুরি হলে অফিসে যায়। অক্ষম বলে যে সব দিক থেকে অক্ষম তা নয়, নিজের জেদ আর মনের কষ্টগুলোকে হাতিয়ার বানিয়ে আবার অফিসে জয়েন করেছে। বাড়ির কেউ নিষেধ করেনি এই বিষয়ে। অফিসের কাজে বিজি থাকলে ডিপ্রেশন, হতাশা, ফ্রাস্ট্রেশন থেকে একটু হলেও দূরে থাকবে। নিজেকে সব দিক থেকে দুর্বল মনে হবে না। প্রহর বাড়ি ফেরে 9টার পর। 2 হাত ভর্তি শপিং ব্যাগ। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাকিয়ে আছে প্রহরের দিকে। এতগুলো শপিং ব্যাগ কেন, কার জন্য এনেছে? উম্মেহানি চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এতগুলো ব্যাগে কি এনেছিস? অনেক কিছু আম্মু। কার জন্য? যার প্রয়োজন তার জন্য। কার প্রয়োজন? এগুলো যার। উম্মেহানি চৌধুরী বিরক্ত হন ছেলের কথায়। মায়ের বিরক্তিতে কুঁচকে যাওয়া চোখ মুখ দেখে মুচকি হাসে প্রহর। এগুলো ভাবির জন্য, ব্রো নিয়ে আসতে বলেছিল। ওহ যা, দিয়ে ফ্রেশ হয়ে আয়, ক্লান্ত দেখাচ্ছে তোকে। মেয়েদের জিনিস কেনা অনেক প্যারা।